নওগাঁয় শেষ হলো দুদিনব্যাপী ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। এতে নানান জাতের আম আর আম থেকে উৎপাদিত খাবার প্রদর্শন করা হয়। আয়োজকরা বলছেন, স্থানীয় আমের পরিচিতি, বাজার সম্প্রসারণ এবং চাষিদের লাভবান করতেই এই আয়োজন। একনল সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। ভরা শ্রাবণে আমের উৎসব, তাতেও যেন আগ্রহের কমতি ছিল না নানা প্রান্ত থেকে আসা চাষি, ব্যবসায়ী আর উদ্যোক্তাদের। নওগাঁর আমের স্বাদ আর রকম ফের সম্পর্কে ধারণা নেয়ার পাশাপাশি সরাসরি বাগান থেকে আম কিনেছেন দর্শনার্থীরা। অনলাইন ব্যবসায়ীদের আগ্রহ ছিল সবচাইতে বেশি। ঘরের তৈরি অর্গানিক এবং হোমমেড খাবার নিয়ে আমার পেজ হচ্ছে ফ্রেশ ফ্লেভারস। আমের মোরব্বা আছে আমাদের কাছে, আমের পিঠা আছে, তারপরে আমসত্ত্ব, আমের নাড়ু আছে। আম কেনাবেচা নিয়ে সন্তুষ্ট মেলায় অংশ নেয়া ব্যবসায়ীরা। বিশেষ করে আমের বাহারি জুস, চাটনি আর আচার ছিল বিক্রির তুঙ্গে। তবে পদে পদে রপ্তানি জটিলতায় ক্ষোভ ঝেড়েছেন উদ্যোক্তারা। বিভিন্ন রকম প্রসেস করে রাখছে সেগুলো সবগুলোই মোটামুটি ভালো। আমের স্টল অনেক জাতের আম দেখতে পেলাম, যেমন কিউজাই আম, ব্যানানা, ম্যাঙ্গো। কৃষি উপকরণ, ফ্রুট ব্যাগিং, এগুলোর আমদানি শুল্ক অনেক বেশি, সেটা কমাতে হবে। কৃষকদের যে আমাদের গ্যাপ সার্টিফিকেশন নাই, এই সার্টিফিকেশনটার জন্য আমরা কিন্তু মেইন স্ট্রিম মার্কেটে দামটা কম পাই। নিরাপদ আম উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে এই ম্যাঙ্গো ফেস্টিভ্যাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য আয়োজকদের। এই এলাকার চাষি, এই এলাকার শ্রমিক, এই এলাকার পরিবহন, এই এলাকার ট্রান্সপোর্ট সব কিছু যখন আমের সঙ্গে জড়িয়ে অর্থনীতি যখন চাকা সক্রিয় হচ্ছে, তখন এইটাকে যাতে সাস্টেইনেবল করা যায় সে লক্ষ্যে আমরা কাজ করার জন্যই এই ম্যাঙ্গো ফেস্টিভ্যাল প্রথম যাত্রা শুরু করলো নওগাঁ। মেলায় আম ও আমজাত খাবারের 42টি স্টলে বেচাকেনা হয়েছে প্রায় কোটি টাকা। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।